নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি বিপুল, আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন। বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন কামনা করি। সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের কয়েনের সাথে গান্ধী সিরিজের স্টার রেয়ার কিছু দামি নোটের জানকারি দিয়েছি। আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের কয়েনের সাথে 1949, 1950, 1951, 1957, 1963, 1964 আর 1965 সালের 1 টাকা নোটগুলোর জানকারি দেব। তো কমেন্ট থেকে কে কে কোথা থেকে কি কি ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন, আর 1949 থেকে 1965 মধ্যে কোন সালের 1 টাকার নোটটার বর্তমান দাম 13,000 টাকা, আর 100 পিসের বান্ডেল থাকলে তার দাম 13 লক্ষ টাকা, সব এই ভিডিওর মাধ্যমে নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দেব। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন। সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কিছু কয়েনের জানকারি দেব, তারপরে আপনাদের 1 টাকা নোটের জানকারি দেব। তো সর্বপ্রথমে সনাতন নন্দী নামে এক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, দাদা আমি সনাতন নন্দী বলছি, 1975 আর 1976 সিসওয়ালা 50 পয়সার কয়েন আছে, দাম বললে ভালো হতো। তো সনাতন নন্দী ভাই, সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি 1975 আর 1976 সালের 50 পয়সা কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই, 1975 আর 1976 সালের যে 50 পয়সার কয়েনগুলো আছে সেই কয়েনগুলো কিন্তু সিস নেই। নিচে দেখতে পাবেন ডালের সাথে পাতার ডিজাইন করা আছে, সিস কয়েন আলাদা। আর আপনি জানতে চেয়েছেন দাম 1975-76 সালের। তো 1975 সালে বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3 মিন্ট থেকে ছাপিয়েছিল। বম্বে আর কলকাতা 2 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন, আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। তো বম্বে মিন্টের মিন্ট মার্ক হবে ডায়মন্ড, 1975 নিচে যদি ডায়মন্ড থাকে তো সেই কয়েনটা হবে বম্বে মিন্টের। আর 1975 নিচে যদি প্লেন থাকে, কোনো মিন্ট মার্ক না থাকে, তো সেই কয়েনটা হবে কলকাতা মিন্টের। আর 1975 নিচে যদি 5 পয়েন্ট স্টার থাকে তো সেই কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের। মিন্ট মার্কগুলো মনে রাখবেন। তো বম্বে, কলকাতা 2 মিনিটের কয়েনগুলো কমন, আর কমন ক্যাটাগরির কয়েন কোনো দাম নেই, মনে রাখবেন। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। তো হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা যদি আপনার কাছে ভেরিফাইড কন্ডিশনে থাকে তাহলে দাম পাবেন 25 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 300 টাকা। 1976 সালেও 3 মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ। বম্বে, কলকাতা 2 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন, আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। তো বম্বে, কলকাতা 2 মিনিটের কয়েনগুলো কমন, কোনো দাম নেই। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কয়ার, দাম ভেরিফাইড কন্ডিশনে 25 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 300 টাকা। তবে আপনার কাছে এই কয়েনগুলো এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকলেই বিক্রি হবে। ফাইন ভেরিফাইড কন্ডিশনে এই কয়েন আপনার বিক্রি হবে না, কারণ স্কয়ার ক্যাটাগরির কয়েন এক্সট্রা ফাইন ইউএনসি না হলে সহজে বিক্রি হতে যায় না, মনে রাখবেন। আরেক ভাই সজল রয় জানতে চেয়েছেন, লিখেছেন, বিপুল দা নমস্কার, আমি সজল রয় চৌধুরী ফ্রম সোদপুর, কলকাতা থেকে। আমার কাছে 50 রুপিস স্টার নোট প্রিফিক্স 1 পিভি ইনসেট আর আছে, 2023 কিনলে দামটা জানাবেন, আমি আপনার পুরনো সাবস্ক্রাইবার, ভালো থাকবেন, থ্যাঙ্কস। তো সজল রয় ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি যে 50 টাকার স্টার নোটটার দাম জানতে চেয়েছেন সেই নোটের সিগনেচার হবে শক্তিকান্ত দাস, ডেট হবে 2023, আর প্রিফিক্স 1 পিভি ইনসেট আর। এই নোটটা হলো স্কয়ার ক্যাটাগরি নোট, বর্তমান বেশি দাম নেই। এই নোটটা যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে 75 টাকা দাম পাবেন।
আর ফাইন ভেরি ফাইন কন্ডিশনে থাকলে এই নোটটা কিন্তু আপনার বিক্রি হবে না। যদি আপনার কাছে ইউএনসি থাকে তাহলে এই নোটটা কিন্তু আপনি সংগ্রহ করে রাখতে পারেন ভবিষ্যতের জন্য। বর্তমান 75 টাকা দাম, মনে রাখবেন। সারদাময়ী ঘোষ নামে এক বোন জানতে চেয়েছেন, লিখেছেন, স্যার আমার কাছে 1934 সালের 1/4 আনা আছে, দাম কত? তো সারদাময়ী ঘোষ বোন, এর আগেও আপনি কমেন্ট করেছিলেন, আর আপনি সে সময় শুধু ডেটটাই লিখেছিলেন আর কোন কয়েনটা আপনার কাছে আছে সেটা লেখেননি। তো পরবর্তী কমেন্টে আপনি লিখেছেন 1/4 আনা আপনার কাছে 1934 সালে। তো আপনাকে জানিয়ে দিই 1934 সালে জজ 5 1/4 আনাটা কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরি কয়েন। এই কয়েনটা যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে 100 টাকা দিয়ে বিক্রি হবে। ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনেও এই কয়েনটা আপনার বিক্রি হবে না, কারণ কমন ক্যাটাগরি কয়েন, মনে রাখবেন। আরেক ভাই দীপঙ্কর সরকার জানতে চেয়েছেন, লিখেছেন, দাদা 1869 সালের গান্ধী মার্কা কয়েনের দাম কত? তো দীপঙ্কর সরকার ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি মহাত্মা গান্ধী 1869 1948 সেন্টেনারি ইস্যু 1969 সালে 1 টাকার কয়েনটার দাম জানতে চেয়েছেন মহাত্মা গান্ধীর। তো আপনাকে বলে দিই, মহাত্মা গান্ধীর যে 1 টাকার কয়েনটা 1969 সালে 2 মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা। বম্বে মিন্টের কয়েনটাও কমন আর কলকাতা মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরির কয়েন। 2 মিনিটের কয়েনগুলো কমন। বর্তমান দাম কয়েন বুকে যে লেখা আছে সেই দামটা আপনাকে বলছি আমি। কয়েন বুকে ফাইন কন্ডিশনে 50 টাকা করে, ভেরি ফাইন কন্ডিশনে 70 টাকা করে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা করে, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 100 থেকে 150 টাকা করে দাম পাবেন। তবে একটা কথা আপনাকে বলে দিই, এই কয়েনগুলো যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে কিন্তু 100 থেকে 150 টাকা দাম পাবেন। ফাইন ভেরি ফাইন কন্ডিশনে এই কয়েনগুলো আপনার বিক্রি হবে না, মনে রাখবেন। কারণ 1969 সালে মহাত্মা গান্ধীর 50 পয়সা, 20 পয়সা, 1 টাকা প্রচুর পরিমাণে ছাপিয়েছিল 2 মিনিট থেকে। আর এখনো প্রচুর পরিমাণে মানুষের কাছে এই কয়েনগুলো পাওয়া যায়, মহাত্মা গান্ধীর, জওয়াহরলাল নেহরুর, ইন্দিরা গান্ধীর। আর এই কয়েনগুলো স্কয়ার ক্যাটাগরিতেও এত বছরে পৌঁছাতে পারেনি, কারণ প্রচুর হিউজ পরিমাণে ছাপিয়েছিল, যার কারণে। মনে রাখবেন, ইউএনসি কন্ডিশনে থাকলে 1-150 টাকা দাম পাবেন। আরেক ভাই প্রসিদ্ধ ঘোষ জানতে চেয়েছেন, লিখেছেন, আমার কাছে 1928 সালের 2 আনা কয়েন, দাম কত বলবেন? প্রসিদ্ধ ঘোষ ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি জজ 5 2 আনা 1928 সালের কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই, জজ 5 2 আনা 1928 সালে 2 মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা। 2 মিনিটের কয়েনগুলোই স্কয়ার ক্যাটাগরির কয়েন। এর মিন্ট পার্ক কোথায় হবে? তেলেগু ভাষার নিচে যদি ডায়মন্ড থাকে তো সেই কয়েনটা হবে বম্বে মিন্টের, আর সেখানে যদি কোনো মিন্ট পার্ক না থাকে তো সেই কয়েনটা হবে কলকাতা মিন্টের। মিন্ট পার্কগুলো ভালো করে দেখে নেবেন, তেলেগু ভাষার নিচে হবে, যে সবার নিচে তেলেগু ভাষায় যে লেখা আছে তার নিচে হবে। তো বম্বে মিন্টের কয়েনটাও স্কয়ার আর কলকাতা মিন্টের কয়েনটাও স্কয়ার ক্যাটাগরির কয়েন। বম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে 100 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 400 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 600 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 5000 টাকা। কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে 100 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 200 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 500 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 5000 টাকা, মনে রাখবেন। আরেক ভাই বাবর নামে জানতে চেয়েছেন, লিখেছেন, বিপুল দা, আমি বাবর বলছি কোইটা বীরভূম থেকে। দাদা আমার কাছে দুটি জজ 6 কয়েন আছে 1939 1 রুপি, দাদা দাম কি আছে জানাবেন। তো বাবর ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি লিখেছেন আপনার কাছে জজ 6 এর 1 রুপি 1939 সালের দুটো কয়েন আছে। তো আপনি ভাই ভালো করে আগে দেখে নিন আপনার কাছে যে 1939 সালের জজ 6 এর 1 রুপি কয়েন আছে, সেই কয়েনটা অরিজিনাল না ডুপ্লিকেট। দুটো কয়েন আছে আপনার কাছে, আপনি বলছেন। এই কয়েনগুলো এক্সট্রিমলি রেয়ার কয়েন। 1939 সালের যে জজ 6 এর 1 রুপি কয়েনটা আছে, এক্সট্রিমলি রেয়ার কয়েন। দাম বর্তমান ফাইন কন্ডিশনে
2,50,000 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 2,80,000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 3,50,000 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 7 লক্ষ টাকা। তো আপনার কাছে দুটো কয়েন আছে বলছেন আপনি, যদি আপনার দুটো কয়েন অরিজিনাল থাকে আর যে কন্ডিশনে থাকুক না কেন, আপনার কয়েন এক্সট্রিমলি রেয়ার কয়েন, আর যে কন্ডিশনে আছে সেই কন্ডিশনে সেই হিসাবে দাম পেয়ে যাবেন। তবে আপনি ভালো করে আগে চেক করে দেখে নিন যে কয়েন দুটো অরিজিনাল না ডুপ্লিকেট। তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানেই শেষ করলাম। আপনারও যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে, আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। তো আসুন 1 টাকা নোটগুলো আপনাদের দেখাই। প্রথমে আপনাদের বলে দিই, সব 1 টাকা নোট কিন্তু দামি হয় না, আবার এমন কিছু 1 টাকা নোট আছে দামিও আছে। তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে যে নোটগুলো আমি দেখাবো, নোটগুলো ভালো করে দেখবেন, সিগনেচার, ডেট, ইনসেট, প্রিফিক্স কি আছে, এই জিনিসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, তাহলেই 1 টাকা নোটের দাম সম্বন্ধে আপনারা জানতে পারবেন। তো প্রথমটা হলো সিগনেচার হবে KRK মেনন, ইয়ার ডেট হবে 1949, ইনসেট হবে প্লেন, প্রিফিক্স হবে 47C, আর এই নোটটার বর্তমান ইউএনসি কন্ডিশনে 8,500 টাকা দাম আছে একটা নোটের, সিঙ্গেল নোটের। আর 100 পিসে যদি বান্ডেল থাকে, প্যাকেট থাকে, ইউএনসি কন্ডিশনে থাকে, 9 লক্ষ টাকা দাম আছে। নোটটা ভালো করে দেখে নিন। 2 নম্বর হলো সিগনেচার কেজি আম্বেগাওকর, ইয়ার ডেট 1950, ইনসেট হবে প্লেন, প্রিফিক্স হবে Q89। ইউএনসি কন্ডিশনে বর্তমান এই 1 পিস নোটের দাম 2300 টাকা। আর যদি 100 পিসের বান্ডেল থাকে, বান্ডেল থাকলে 2.5 লক্ষ টাকা দাম পাবেন। 3 নম্বর হলো সিগনেচার হবে কেজি আম্বেগাওকর, ইয়ার ডেট হবে 1951, ইনসেট হবে প্লেন, প্রিফিক্স হবে M37। ইউএনসি কন্ডিশনে বর্তমান এই 1 পিস নোটের দাম 1500 টাকা। 4 নম্বর হলো সিগনেচার হবে কেজি আম্বেগাওকর, ইয়ার ডেট হবে 1951, ইনসেট হবে প্লেন, প্রিফিক্স হবে P11। এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 600 টাকা। 5 নম্বর হলো সিগনেচার হবে HM পটেল, ইয়ার ডেট হবে 1951, ইনসেট হবে প্লেন, প্রিফিক্স হবে Z95। বর্তমান 1 পিস নোটের ইউএনসি কন্ডিশনের দাম 500 টাকা। 6 নম্বর হলো সিগনেচার হবে HM পটেল, ইয়ার ডেট হবে 1951, ইনসেট হবে A, প্রিফিক্স হবে G86। বর্তমান 1 পিস নোটের ইউএনসি কন্ডিশনের দাম 600 টাকা। 7 নম্বর হলো সিগনেচার হবে HM পটেল, ডেট হবে 1957, ইনসেট হবে A, প্রিফিক্স হবে L39। 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 900 টাকা। আর যদি 100 পিসের বান্ডেল থাকে এই নোটের, তাহলে দাম 1 লক্ষ টাকা পাবেন। 8 নম্বর হলো সিগনেচার হবে HM পটেল, ডেট হবে 1957, ইনসেট হবে A, প্রিফিক্স হবে Z99। 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 300 টাকা।
9 নম্বর হলো সিগনেচার হবে এ কে রয়, ইয়ার ডেট হবে 1957, ইনসেট হবে বি, প্রিফিক্স হবে X72। এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 150 টাকা। 10 নম্বর হলো সিগনেচার হবে এল কে ঝা, ইয়ার ডেট হবে 1957, ইনসেট হবে বি, প্রিফিক্স হবে Y99। ইউএনসি কন্ডিশনে এই এক পিস নোটের দাম 4000 টাকা। আর যদি আপনার কাছে 100 পিসের বান্ডেল থাকে, 100 পিসের বান্ডেল থাকলে আপনার দাম পাবেন 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা। বান্ডেল হলে 100 পিসের যদি ইউএনসি কন্ডিশনে বান্ডেল থাকে, প্যাকেট থাকে, তো প্যাকেটের দাম কিন্তু বেশি হয়, মনে রাখবেন সব সময়। 11 নম্বর হলো সিগনেচার হবে এল কে ঝা, ডেট হবে 1957, ইনসেট হবে সি, প্রিফিক্স হবে Y99। এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 150 টাকা। 12 নম্বর হলো সিগনেচার হবে এল কে ঝা, ডেট হবে 1957, ইনসেট হবে ডি, প্রিফিক্স হবে Y99। এক পিস নোটের দাম বর্তমান ইউএনসি কন্ডিশনে 150 টাকা। 13 নম্বর হলো সিগনেচার হবে এল কে ঝা, ইয়ার ডেট হবে 1963, ইনসেট হবে এ, প্রিফিক্স হবে X44। এক পিস নোটের বর্তমান ইউএনসি কন্ডিশনের দাম 150 টাকা। 14 নম্বর হলো সিগনেচার হবে এস ভূতলিঙ্গম, ইয়ার হবে ডেট হবে 1964, ইনসেট হবে বি, প্রিফিক্স হবে A27। ভালো করে এই নোটটা দেখে নিন, এই নোটটা কিন্তু দামি নোট। আরেকবার আপনাদের বলে দিচ্ছি, সিগনেচার হবে এস ভূতলিঙ্গম, ডেট হবে 1964, ইনসেট হবে বি, প্রিফিক্স হবে A27। বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে 13,000 টাকা। আর যদি আপনার কাছে 1964 সালের ইনসেট বি, প্রিফিক্স A27 ভূতলিঙ্গম সিগনেচারের বান্ডেল থাকে, তো এই বান্ডেলের বর্তমান দাম 14 থেকে 15 লক্ষ টাকা পাবেন। কারণ বান্ডেল থাকলে 100 পিসের প্যাকেট থাকলে বেশি দাম হয়, বেশি দাম পাবেন ইউএনসি কন্ডিশনে থাকলে। সব থেকে 1 টাকার বিগ কয়েন, 1 টাকার যে 1964 সালের নোট আছে, সব থেকে দামি নোট হলো এই নোটটা, মনে রাখবেন। 15 নাম্বার হলো সিগনেচার হবে এস ভূতলিঙ্গম, ইয়ার ডেট হবে 1965, ইনসেট হবে বি, প্রিফিক্স হবে K35। আর এই এক পিস নোটের দাম 1965 সালের 250 টাকা ইউএনসি কন্ডিশনে। আমার দেওয়া তথ্য জানকারি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন। আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ।